জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা ফিরে এসেছি আমাদের নতুন আরেকটি লাইভে। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। সো বিফোর স্টার্টিং দ্য লাইভ, রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি কিন্তু আপনার ফ্রেন্ডের জন্য শেয়ার করে দিবেন প্লিজ। সো আজকে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের একটি স্পেশাল লাইভ করব, সেটা হচ্ছে অ্যাভারেজ এজ নিয়ে। ওকে, সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং মোস্ট প্রবাবলি বাসাতেই কিন্তু আছেন। ওকে ফাইন। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি এইজ অ্যান্ড অ্যাভারেজ টপিক, এইজ অ্যান্ড অ্যাভারেজ। সো এই টপিকের উপরে আজকে আমরা ক্লাস নিব এবং আজকে আমরা মাত্র 5টি ম্যাথ করব এই অধ্যায়ের উপরে। দ্যাট মিনস রিটেন ম্যাথ করব 5টি, এবং মোটামুটি ব্যাংকে এই 5টি ম্যাথ করলে আসলে এনফ। এর বাইরে আসলে আপনাকে আর তেমন ম্যাথ করতে হবে না, অন্তত এই অধ্যায় থেকে। তো জাস্ট 5টা ম্যাথ করলে আশা করি আমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমরা যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম অ্যাকচুয়ালি আমরা পড়ছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে, এবং আজকে হচ্ছে আমাদের 66 লাইভ, মানে এই বইয়ের উপরে এর আগে 65টি লাইভ হয়েছে, এবং কিন্তু এই পোস্টের নিচে লাইভের যে পোস্ট করা আছে সেখানে কিন্তু লাইভের যে লিঙ্কটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা একটু জিনিস জানেনি আপনাদেরকে, যারা বেসিক ম্যাথে খুবই দুর্বল তারা কিন্তু হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি সংগ্রহ করতে পারেন চাইলে, এবং সপ্তাহে 3 দিন এই বইয়ের উপরে নিয়মিত লাইভ হয়। অলরেডি 17টি লাইভ কিন্তু হয়েছে অলরেডি। ওকে, সো ফর ইউর বেসিক ইনফরমেশন, রাইট। সো নাম্বার 1 নম্বর ম্যাথ যেটা করবো আজকে আমরা এখন, নাম্বার 1। সো 1 নম্বর যে ম্যাথটি দেখুন, সেটি কি বলা হচ্ছে আপনাকে যে মোহন গট ম্যারিড 9 years ago। তাহলে মোহন 9 বছর আগে সে বিয়ে করেছিল। তাহলে বর্তমানে যদি মোহনের বয়স হয় x, তাহলে 9 বছর আগে বয়স ছিল কত? x - 9। এ ছিল ওর কি 9 বছর আগের ওর বয়স। এবার বলা হচ্ছে আপনাকে যে টুডে হিজ এজ ইজ, তাহলে বর্তমান তার যে বয়স x না, এই বয়সটা হচ্ছে কি বলা হচ্ছে যে 1 1/3 times of his age at the time of his marriage। মানে তার বিয়ের বয়সের বর্তমান যে বয়স, এটা তার বিয়ের বয়স যখন ছিল ওই সময়ের 1 and 1/3। এর মানে কি 1 + 1/3, তার মানে 3 আর 4/3। তারপর 9 বছর আগের যে বয়স সেই বয়সের 4/3 টাইমস। ওকে, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি দেখুন কি বলা হচ্ছে যে ফাইন্ড হিজ প্রেজেন্ট এজ, তার বর্তমান বয়স কত, তার মানে x এর মান বের করতে বলা হচ্ছে। সেখান থেকে আমরা ইজিলি x এর মানটা পেয়ে যাই, সেটা হচ্ছে 36। সো হোপফুলি তেমন কিছুই না, ল্যাঙ্গুয়েজ বেসড একটা ম্যাথ, এবং খুব সহজে কিন্তু আমরা আশা করি পেরেছি বা প্রবলেম হয়নি। সো এই ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন, কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথ নিয়ে। ভেরি সিম্পল একটি ম্যাথ। ওকে, বলা হচ্ছে যে বর্তমান যদি ওর বয়স হয় 9, মানে x বছর, তো 9 বছর আগে সে বিয়ে করেছিল, তার মানে 9 বছর আগে তার বয়স ছিল x - 9। তো 9 বছর আগে যখন তার বয়স ছিল যা, সেটার 4/3 টাইমস হচ্ছে বর্তমান বয়স, মানে x। তার মানে আপনাকে বর্তমান বয়সের মান বের করতে বলা হয়েছে, মানে আপনাকে x এর মান জানতে চেয়েছে, এবং x এর মানটা হচ্ছে 36।
সো হোপফুলি 1 নম্বর ম্যাথ নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম নাই। সো যদি 1 নম্বর ম্যাথ নিয়ে আপনাদের প্রবলেম না থাকে তাহলে আমরা সেকেন্ড ম্যাথটি হয়তোবা শুরু করতে পারি। ওকে, রাইট। সো 2 নম্বর ম্যাথটি আরো একটি মজার ম্যাথ। 2 নম্বর ম্যাথটি সো ইন্টারেস্টিং ম্যাথ। 2 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে যে if x by 2 years ago Samad was 12, x by 2 বছর আগে সামাদের বয়স ছিল কত? 12। আচ্ছা, তার মানে দেখুন x by 2 এত বছর আগে সামাদের বয়স ছিল 12, তাহলে বর্তমানে ওর বয়স কত? বর্তমানে ওর বয়স হচ্ছে 12 প্লাস x বাই 2। এটু কিন্তু আমরা ফার্স্ট লাইন থেকে পেয়ে যাই। এবার বলা হচ্ছে আপনাকে যে and x by 2 years from now, x by 2 years from now, যে এই যে নাও মানে তো এত, তাহলে x by 2 years পরে কত হবে? 12 প্লাস যে x by 2 আছে এর সাথে আমি x by 2 যোগ করব, তাহলে কত হবে? হবে হচ্ছে x by 2 x by 2 মানে x এর অর্ধেক x এর অর্ধেক পুরো x, তার মানে 12 প্লাস x, এটা হচ্ছে x by 2 ইয়ার্স পরে তার বয়স। আচ্ছা ফাইন, আপনি জেসমিন আপনি ট্রাই করে দেখতে পারেন, মানে এটা তো তেমন কিছুই না, হবে কি হবে না এটা আপনি জাস্ট চেক করলে কিন্তু বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে x by 2 years from now he will be twice x years old, তার মানে এই যে 12 প্লাস x, এই 12 প্লাস x হচ্ছে অ্যাকচুয়ালি টুয়াইস x। ওকে, তার মানে আমরা কিন্তু x এর মান কিন্তু পেলাম, সেটা কত? সেটা হচ্ছে 12, x এর মান 12। এবার বলা হচ্ছে আপনাকে হাউ ওল্ড উইল হি বি 3x ইয়ার্স ফ্রম নাও, তাহলে বর্তমান প্রেজেন্ট বা নাও, বর্তমান থেকে থাইস x বছর পরে, বর্তমান থেকে থাইস x বছর পরে তার বয়স কত হবে? আচ্ছা, তার মানে দেখুন বর্তমান তাহলে এর সাথে কি আমরা কি করব? থ্রাইস x যোগ করে দিব, যে বর্তমান থেকে থ্রাইস x বছর পরে ওর বয়স কত। সো এখানে যদি আমি x এর মানটা বসাই দেই সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি মানটা পেয়ে যাব, এবং সেটি হচ্ছে 54। তার মানে থ্রাইস x বর্তমান থেকে থ্রাইস x বছর পরে তার বয়সটা হবে, কার বয়স? সামাদের বয়স 54। ওকে, হোপফুলি খুবই সিম্পল ম্যাথ, খুবই মজার ম্যাথ, খুবই ফানি ম্যাথ। আচ্ছা, এবার আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি। অনুপাত না, অনুপাত আপনি যখন মানে বয়স বাড়বে তখন কিন্তু অনুপাতটা ছোট হয়ে আসবে। যেমন সে ফর এক্সাম্পল আপনার যখন জন্ম তখন আপনার আব্বুর বয়স ধরলাম 25, তো আপনার জন্মের সময় কিন্তু আপনার আব্বু আপনার থেকে 25 গুণ বড়, তাই না? এখন খেয়াল করে দেখুন তো 25 বছর পরে কি হবে? 25 বছর পরে আপনার আব্বুর বয়স হবে 50, আপনার বয়স কিন্তু 25, তার মানে আপনার বয়স কিন্তু আপনার আব্বুর বয়সের মাত্র অর্ধেক। একসময় ছিল 25 গুণ, এখন হয়েছে অর্ধেক। তার মানে বয়স যত বাড়বে ততই কিন্তু রেশিওর পরিমাণটা কমতে থাকবে। আশা করি তাহমিনা আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। সো আমরা 2 নম্বর ম্যাথটি সহজেই বুঝতে পেরেছি। সো আপনি যখন বাসায় ম্যাথ করবেন, আপনি যখন এক্সাম হলে ম্যাথ করবেন, আমি যে স্টাইলটা ফলো করছি এর ব্যতিক্রম গেলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি পুরো প্রশ্ন একবারে পড়ে ফেললে কোনো লাভ হবে না, একটু করে পড়বেন, বুঝবেন, অঙ্ক করবেন, দেখবেন যে আপনি শান্তিমতো ম্যাথটি করে ফেলতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে 3 নম্বর ম্যাথটি করব। 3 নম্বর ম্যাথ দেখুন, 3 নম্বর ম্যাথটি কি বলা হচ্ছে? 3 নম্বর ম্যাথ, সো আমরা ক্লাস করবোই 20 থেকে 30 মিনিট, যদি মন দিয়ে থাকতে পারেন শেষ পর্যন্ত এবং বুঝতে পারেন, হোপফুলি এই 5টা ম্যাথ কিন্তু অ্যাভারেজ এন্ড এইচ থেকে যথেষ্ট ম্যাথ।
সো 3 নম্বর ম্যাথটি আমরা এখন করব, 3 নম্বর ম্যাথ। সো 3 নম্বর ম্যাথটি বলা হচ্ছে আপনাকে, কি বলা হচ্ছে, the average age of students of a class is 15.8 years। যারা মাত্র জয়েন করলেন, আমরা বলে রাখছি যে টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে আমরা লাইভ করছিলাম এবং পেজ নম্বর হচ্ছে 236। ওকে, সো একটা ক্লাসের স্টুডেন্টদের অ্যাভারেজ বয়স হচ্ছে 15.8। তাহলে অ্যাভারেজ বয়স কত? 15.8। তাহলে অ্যাভারেজটা আসলে কিভাবে আসে? মোট বয়সের যোগফল মানুষের সংখ্যা, মোট বয়সের যোগফলকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেকের অ্যাভারেজ এজটা কিন্তু আমরা পেয়ে যাই। এবার বলা হচ্ছে আপনাকে the average age of boys in the class is 16.4। ওই ক্লাসে বালকদের গড় বয়স 16.4। এখন আমরা তো জানি না আসলে ওই ক্লাসে মোট বালকদের সংখ্যা কত। ধরি ওই ক্লাসে মোট বালকদের সংখ্যা হচ্ছে x। তাহলে যদি x হয় মোট বালকদের সংখ্যা, তার মানে বালকদের বয়সের যোগফল কত? 16.4x। এগুলো বালক। এবার বলা হচ্ছে আপনি and that of the girls, that of the girls মানে ওই অ্যাভারেজ এজ, that মানে এখানে অ্যাভারেজ এজ, ভালো করে বুঝবেন। that মানে এখানে অ্যাভারেজ এজটাকে বোঝানো হয়েছে, অ্যাভারেজ এজ। ওকে, সো অ্যাভারেজ এজের অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট, দ্যাট একটা অ্যান্টিসিডেন্ট। আমরা গ্রামারের ক্লাসের দিকে না যাই। ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে and that of the girls is 15.4 years এবং বলা হচ্ছে আপনাকে যে বালিকাদের যে গড় বয়স ওই ক্লাসে, বালিকাদের গড় বয়স হচ্ছে 15.4। তো ধরি আমরা ওই ক্লাসে মোট বালিকা হচ্ছে y, যদি মোট বালিকা হয় y এবং প্রত্যেকের গড় বয়স হয় 15.4, তার মানে ওই ক্লাসে বালিকাদের মোট বয়স হবে 15.4 আর x, এই মোট বয়সের যোগফল। ওকে, আমরা কি দিয়ে ভাগ করব? লোক সংখ্যা দিয়ে। কি কি আছে? বালক আছে আর বালিকা আছে। ওকে ফাইন, আচ্ছা রাইট। এবার বলা হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস। ওই ক্লাসে বালক এবং বালিকাদের অনুপাতটা জানতে চেয়েছে আপনার কাছে। তার মানে শুধু x বাই y টা আমরা বের করব। সো x বাই y জাস্ট করে দেওয়া আছে, ডোন্ট ওয়ারি, 2/3। x বাই y মানে 2/3। সো আমরা পেলাম যে x বাই y মানে এখানে আমরা মান বের করে আমরা পেলাম এবং এই মানটা কিন্তু বইয়ের মধ্যে সলভ করে দেওয়া আছে। সো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে x বাই y এর মানে কি, মানে এর মানে কি, যে x বাই y মানে 2/3 এর মানে কি আসলে, দেখি কে বলতে পারেন আপনারা? x বাই y সমান 2/3 এর মানে কি? মানে কেউ কি আপনারা বলতে পারবেন যে x বাই y ইকুয়াল 2/3? মানে আমরা তো অনুপাতটা বের করে ফেললাম, ঠিক আছে, অ্যান্সার শেষ, আপনাকে কোনো মার্কস কাটবে না, কোনো কিছু জিজ্ঞেস করবে না, বাট একটু এক্সট্রা খাতির করা বা এক্সট্রা কোয়েশ্চেন করা যে আসলে x বাই y সমান 2/3 এক্স্যাক্টলি আসলে এই ব্যাপারটার মানে কি? কি আমরা বলতে পারবো? অথবা অ্যাটলিস্ট একটু ট্রাই তো করতে পারি আমরা যে x বাই y ইকুয়াল যে আমরা 2/3 পেলাম, জানতে কি মন চায় না আসলে এই কথাটার মানে কি? সো আপনারা মানে খুঁজতে থাকুন, আমরা এবার পরের ম্যাথটি সলভ করব। সো পরের ম্যাথটি হচ্ছে 4 নম্বর ম্যাথ। পরের ম্যাথটি হচ্ছে 4 নম্বর ম্যাথ। ওকে, পরের ম্যাথটি হচ্ছে 4 নম্বর ম্যাথ। সো 4 নম্বর যে ম্যাথটি আমরা সলভ করব, এই ম্যাথটি একটা দুর্দান্ত ম্যাথ, একটা চমৎকার ম্যাথ, চমৎকার ম্যাথ। ওকে, আচ্ছা 4 নম্বর ম্যাথটিতে দেখুন কি বলা হচ্ছে। 4 নম্বর ম্যাথটিতে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 men, the average weight of 3 men A, B and C is 84 kg। এ মানে কি যে তিনজন লোকের
গড় বয়স হচ্ছে 84। তার মানে আমরা বলতে পারি যে তিনজন লোকের, ওই তিনজন মানুষের বয়সের যোগফলটা হচ্ছে কি 84 ইন্টু 3। তার মানে এ প্লাস বি প্লাস সি কত হবে যোগ করলে তিনজন, 84 ইন্টু 3। অ্যাভারেজ বয়স 84 যোগ করলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে 252 বছর। এগুলো নাম্বার 1। আচ্ছা ফাইন। এবার পরে বলা হচ্ছে আপনাকে অ্যানাদার ম্যান ডি জয়েন্স এ গ্রুপ। ছাত্র ছাত্রীর বয়সের অনুপাতটা x/y ঠিকই তো আছে, তাহলে প্রশ্ন করার কি? ওকে ফাইন। দেখুন x/y এর মানে যেটা হলো যে ওই ক্লাসে ছাত্র যা আছে ছাত্রী আছে তার 1.5 গুণ। আমি আবারও বলছি, ওই ক্লাসে ছাত্র যা আছে তার ঠিক 1.5 গুণ আছে ছাত্রী। এটি হচ্ছে কিন্তু আলটিমেটলি অনুপাতের মানে, বাট আপনি এক্স্যাক্টলি বলতে পারছেন না সেই সংখ্যাটা কত, বাট এতটুকু আপনি কনফার্ম। আমি আবারও বলছি, ওই ক্লাসে ছাত্র যা আছে ছাত্রী আছে তার 1.5 গুণ, কারণ x ধরেছিলাম ছাত্র, y ধরেছিলাম ছাত্রী। সো আমরা এবার পরের লাইনে চলে যাচ্ছি। another man D joins the group and the average now becomes 84. So another man D join করেছে, D A plus B plus C plus D D join করাতে তাদের এই চারজনের অ্যাভারেজ এজ হয়েছে 80। তার মানে এই চারজনের মোট বয়স কত হবে? 320। সো এখান থেকে কিন্তু আমরা ইজি ডি এর 20 কেন ডি আসছে, 252 কেন ডি নাই, তার মানে ডি এর বয়সটা কত হবে এখানে? সো আমরা এখান থেকে ডি এর বয়সটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাই, সেটা হচ্ছে 68। জাস্ট বিয়োগ করে 68 বছর আমরা পেয়ে যাই। ওকে ফাইন। এরপরে কাহিনী কি? পরে বলা হচ্ছে আপনাকে ইফ অ্যানাদার ম্যান ই whose weight is 3 kg more than that of D, তার মানে 3 বছর বেশি কার বয়স? ই। তার মানে ই এর বয়স কত? ই এর বয়স হবে 71। ওকে, ডি এর বয়স 68, ই এর বয়স হবে 3 বছর বেশি। সো 3 বছর বেশি মানে 71। ওকে আচ্ছা, কি বলা হচ্ছে? রিপ্লেসেস। আপনি এই ই কে রিপ্লেস করেছেন। ইফ অ্যানাদার ম্যান ই রিপ্লেসেস এ, তার মানে আরেকজন মানুষ ই যিনি এর পরিবর্তে আসছেন, মানে এ সরে গিয়েছে ই আসছে। ই কোথায় আসবে? ই আসবে এ বি সি ডি। এই যে চারজন, এখান থেকে কি হয়েছে? এখান থেকে আলটিমেটলি আমরা দেখলাম যে কে সরলো, রিপ্লেসেস এ সরে গিয়েছে, এখানে ই আসছে। তার মানে কি হয়েছে? দেন দ্য অ্যাভারেজ ওয়েট অফ বি সি ডি এন্ড ই বিকামস 79। তাহলে দেখুন এখানে কিন্তু এ নাই, ই আসছে, তাহলে বি সি ডি তো আগে থেকে ছিল, এর জায়গায় ই আছে, তার মানে এই এর জায়গায় ই আসছে। ওকে, আর আগে তো ওরা বি প্লাস সি প্লাস ডি ছিলই। এই চারজনের গড় বয়স কত? চারজনের গড় বয়স দিয়েছে 79। তার মানে চারজনের বয়সের যোগফল কত? যোগফল হলো 316। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে দেখুন হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ, এর বয়সটা কত? এখান থেকে বি সি ডি ই, আমি যদি এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, আমি যদি এখান থেকে এই বি প্লাস সি প্লাস ডি এইটা এবং এইটা বিয়োগ করে দেই, তাহলে আমি যদি এটা পাবো। তাহলে দেখুন এখন দেখুন ব্যাপারটা যে আপনার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সেটা হলো 320। ই কে আপনি যুক্ত করেন, কত হবে? 71। তাহলে কত হবে? 391। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই 391, রাইট। তাহলে শুধুমাত্র এর যে বয়সটা 391 থেকে 316 বিয়োগ করলে আমরা কত পাই? সেটা হচ্ছে 75 ইয়ার্স। তার মানে এর বয়সটা হচ্ছে 75 ইয়ার্স। সো আপনি এই ধরনের ম্যাথ কিন্তু এক টানা পড়ে শেষ করতে পারবেন না।
এবং আমি যেভাবে পড়াচ্ছি দিস ইজ দ্য রাইট ওয়ে না, দিস ইজ দ্য অনলি ওয়ে টু সলভ দ্য ম্যাথস। সো আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হন, মেধাবী স্টুডেন্ট হন, দুর্বল হন, সবার জন্য কিন্তু সেম নিয়ম। সো আশা করি 4 নম্বর ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো প্রবলেম থাকলে একটু কষ্ট করে বইটা হাতে নিয়ে কোয়েশ্চেন দেখে সমাধানটা দেখে তারপরে প্লিজ বলেন। যদি এই ম্যাথটি আপনারা বুঝতেই পারেন তাহলে কিন্তু আমরা পরের ম্যাথটি সলভ করব। পরের ম্যাথটি আরো মজার ম্যাথ। সো দেখুন কি বলা হচ্ছে আপনাকে। সো আমরা কি 4 নম্বর ম্যাথটি আসলে বুঝতে পেরেছিলাম কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের জানাবেন প্লিজ। 4 নম্বর ম্যাথটি আসলে আপনাদের সবার বুঝে আসছে কিনা বা আপনারা সবাই আসলে বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আপনারা বুঝতে পারলো জানাবেন, না বুঝতে পারলো জানাবেন, তাহলে কিন্তু আমরা পরে ম্যাথটি সলভ করব। সো একটা রিকোয়েস্ট করবো আপনাদের যে আসলে কোয়েশ্চেন বুঝার দিকে মনোযোগ দিন, আদারওয়াইজ চাকরি হবে না বা হলেও সেটা ফেয়ার হবে না। সো ম্যাথকে বাদ দিয়ে, ম্যাথের ভাষা বোঝা বাদ দিয়ে আপনি ভালো জব পেয়ে যাবেন, এটা কিন্তু আসলে হবে না। ওকে, সো রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার পরে ম্যাথটি সলভ করবো। ওকে, সো 5 নম্বর ম্যাথটি আমরা এখন করব। দেখুন কি বলা হচ্ছে, 4 years ago। দেখুন এটা ব্যাপার মজার ব্যাপার। দেখুন কি বলা হচ্ছে, 4 years ago। 4 years ago দিয়ে কমা দিয়েছে। যদি এ হয় তার 4 বছর আগে, বি হলে তারও 4 বছর আগে, সি হলে তারও 4 বছর আগে, একদম 4 বছর আগে কমন নিয়ে ফেলেছে কমা দিয়ে। তার পরের প্রত্যেকটা কিন্তু 4 বছর আগে থেকে, মানে আগের যে অনুপাতটা সেটাই কিন্তু কাউন্ট করব আমরা। ওকে, সো এটা ভালো করে খেয়াল করবেন যে 4 years ago মানে একদম কমা দিয়ে কমন নিয়ে ফেলেছে। এরপরে যা থাকবে সবার বয়সের সঙ্গে আপনি 4 বছর করে বিয়োগ করে ফেলবেন। ওকে, সো 4 years ago the respective ratio, আপনি কিন্তু রেশিও বলা হচ্ছে। সো রেশিও যখন বলবে তখন কিন্তু এখানে একটা লব হর থাকবে, ভাগ থাকবে। সো রেসপেক্টিভ রেশিও বিটুইন হাফ অর্ধেক অফ এজ, এর বয়সের অর্ধেক 4 বছর আগে। এখন ধরুন বর্তমান যদি এর বয়স হয় x, তাহলে 4 বছর আগে বয়স কত, x - 4। 4 বছর আগের যে বয়স সেই বয়সের অর্ধেক। এবং ওকে, আচ্ছা, and 4 times of b's age, তাহলে b এর বয়স যদি হয় y, ওকে, 4 বছর আগে হবে y - 4, রাইট। এবং এই 4 বছর আগে b এর বয়সের 4 গুণ। এইটা কি বলা হচ্ছে আপনাকে, রেশিও হচ্ছে 5:12। 5:12 এগুলো নাম্বার 1। তার মানে এখান থেকে কিন্তু আমি x এবং y এর মান পাবো না, আমাকে x এবং y এর এরকম আরো একটা ইকুয়েশন দিতে হবে। পরের লাইনে আগাই, বলা হচ্ছে আপনাকে 8 years hence, কমা দিয়েছে। তার মানে 8 বছর পরে, এ হইলে এর 8 বছর পরে, বি হলে বি এর 8 বছর পরে। এখন ধরুন যে সাপোজ x + 8, ধরুন y + 8, ওকে, রাইট, 8 বছর পরে না, কারণ এর বর্তমান বয়স x, বি এর বর্তমান বয়স y, 8 বছর পরে আমরা দিলাম। এবার বলছে 8 years hence half of age, কি বলা হচ্ছে, at the time will be less than, কম, than the b's age, এর এজটা বি এর এজের থেকে কম, এর এজটা এই বয়সটা বি এর বয়স থেকে কম। তাহলে কে বেশি,
বি বেশি, তাহলে এ কত কম? বাই 2 ইয়ার্স, 2 বছর কম। তাহলে বি হচ্ছে এ হচ্ছে বি এর থেকে 2 বছরের কম, তার মানে বি হচ্ছে এ এর থেকে 2 বছরের বেশি, তার মানে বি এবং এ এর পার্থক্য হচ্ছে কত? আচ্ছা, সেটা হচ্ছে আলটিমেটলি 2 বছর। সেখানে আমরা জাস্ট পেলাম 2। 8 বছর পরে এর বয়সের অর্ধেক বি এর 8 বছর পরের বয়স থেকে 2 বছর কম। সো এখানে আমরা একটা এক্স ওয়াই পেলাম, এখানে একটা এক্স ওয়াই পেয়ে গেলাম। সো এখান থেকে কিন্তু ইজিলি আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারবো। সো বড় হচ্ছে আপনাকে হুইচ ইজ বি এর প্রেজেন্ট এজ, বি এর বর্তমান বয়স কত, তার মানে আপনাকে ওয়াই এর মান জানতে চেয়েছে। সো আপনি ইজিলি এখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে পারবেন। সো অফকোর্স ওয়াই এর মানটা হবে 10 বছর। অফকোর্স ওয়াই এর মানটা হবে 10 বছর। সো টপ 1000 ম্যাথ বইয়ের আজকে আমরা এভারেজ এবং এইজ থেকে 5টি যে ম্যাথ করলাম, রিটেন ম্যাথ, খুবই চমৎকার ছিল এই ম্যাথগুলো। রিকোয়েস্ট থাকবে অবশ্যই ম্যাথগুলো খাতায় করে ফেলবেন আজকের মধ্যে, তাহলে কিন্তু এই লাইভ ক্লাস দেখে আপনার লাভ হবে, আদারওয়াইজ লাভ জিরো। তো এই 5 নম্বর ম্যাথটি আমরা বুঝতে পেরেছি কিনা জানাবেন প্লিজ। বুঝতে পারলে জানাবেন, আর না বুঝতে তো অবশ্যই জানাবেন। সো আমরা কি 5 নম্বর ম্যাথটি আসলে বুঝতে পেরেছি কিনা? কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি? আমি আছি আরো 2-3 মিনিট, জানান আমাকে। আর বই তো সলভ করে দেওয়া আছে, আমি আর এক্সট্রা সলভ করলাম না। আমার নজর ছিল আসলে প্রশ্ন বুঝানোর দিকে, সমাধানের দিকে নয়। So hopefully clear to na, কোনো confusion নাই। So thank you very much, thank you again. So আপনারা আজকে যে 5টি ম্যাথ করলাম, আমরা রিকোয়েস্ট করব যদি আপনি আপনার ভালো চান, ভালো জব চান, অফকোর্স এই 5টি ম্যাথ খাতায় করবেন। কোনো প্রবলেম থাকলে তারপরও আমাকে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।